ফোনটা ধরুন। আপনি গলায় দিয়ে ট্রাই করে দেখুন, খুব সুন্দর। আমার 6 পিস ছিল, বুঝলেন, সব বেরিয়ে চলে গেছে। লাইট ওয়েটের মধ্যে 6 পিস ছিল। আচ্ছা দাদা একটু দেখি। এটা আপনি ঠিক করেন। আপনি একটু এই ওই জিনিস না থেকে এই জিনিস না, এই জিনিসটাই সব থেকে আপনার ভালো। হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি শাড়ির সাথে ঘর। শাড়ির সঙ্গে না সাদা কম্পিটিশন করে। আপনার এটা রয়েছে বলে ডাকবো দাদা। এটা সালার না, 2 লাখ রুপিয়া। ওটা সালার না, সরিয়ে 2 লাখ টাকা দেবে, ঠিক আছে। সুন্দর করে করবে। এই দেখো এটা দেখো কত সুন্দর। দাদা পুরো আছে না? একদম একদম ঠিক আছে, দেখো ঠিক আছে। এটা একটু প্রাইস বেশি। ওটা ওই 20-র মধ্যেই থাকবে, সব থাকবে। 20-র মধ্যে, 18-র মধ্যে। এটার ওয়েটটা কত বললেন? 1 গ্রাম 470। 1 গ্রাম 470। আজকে প্রাইস কি? 89,700। 89 তো নয় আজকে? হ্যাঁ 700। 89,700 পেপারে, আনন্দবাজার বর্তমান পেপারে যা হয় সেটাই। 93 কত দেখলো? 93 ওটা ছিল, আগে ছিল। আগে ছিল। কমেছে। আচ্ছা কাল পাকা সোনা দেখেছেন, এটা পাকা সোনা যেটা। কম আছে এখন। হ্যাঁ আমাদের 89,700 89,700। পেপার রেটে যেটা। আমাকে একটু এরকম ডিজাইনার দেখান। এইরকম চোকারের উপরে হ্যাঁ এরকম আমাকে দেখান, তারপরে এটা ডিসাইড করছি। আমাকে একটু 1.5 গ্রাম 2 গ্রামের মধ্যে এই যে স্টার্ট করব, ঠিক আছে? এটা দেখছি। আপনি লাইট ওয়েট বললেন বলে এইগুলো বার করলাম। এর থেকে আচ্ছা একটা যে লোগোটা, আচ্ছা আচ্ছা দেওয়া আছে, আছে। সব আছে, সব আছে। আচ্ছা ফোন করছে। আচ্ছা এর থেকে আর একটু একটু ভারী, এগুলো অ্যাপ্রক্স মানে প্রাইস কি? এগুলো মোটামুটি ওই 13-14 হাজার এরকমের মধ্যে চলে আসবে। মানে এগুলো ওই একদম 13-14 মধ্যেই। আর যদি আরেকটা থাকে না যে মাঝখানে একটা করে এরকম থাকে, এই যে এই জিনিসটা দেওয়া আছে। এইটা হলে আপনার ওয়েটটা অনেক বেড়ে যাবে না? দেখি ওগুলো হলে কেমন 1.5 দেখান। গ্রাম থেকে শুরু হবে। 1.5 গ্রাম 2 গ্রাম আচ্ছা এটা। এটা কি বলে? দাও কোনটা নেবে বলো। এটা ভালো লাগছে না কোনটা? এটা সুন্দর আছে এবং এটা আপনার 1 গ্রাম 590 আপনার বাজেটের মধ্যে চলে আসবে। দেখে একটু এটা করুন কি এটা একটু মানে পরা যাবে? হ্যাঁ পরে যাবে তো। পার্সেল লাগাতে হ্যাঁ লাগিয়ে দেবো, কি আছে, আছে তো, অসুবিধা নেই। ফোন নাম্বার। গাইস আজকে আমি এত খুশি যে তোমাদেরকে কি বলবো। মানে অনেক দিনের ভাবা একটা স্বপ্ন আমার আজকে সাকসেস হয়েছে ফাইনালি। ডিটেলস তোমাদেরকে বাড়িতে গিয়ে বলছি, আর ফুল ক্রেডিট তো বরকে দিতে হবে, কারণ বর ছাড়া এগুলো পসিবল সত্যিই নয়, ঠিক আছে? কোনো প্ল্যান ছাড়া, কোনো কিছু ছাড়া হঠাৎ করে প্ল্যান হয়েছিল যে আমি নেব, মানে ভাবছি অনেক কিছু নেবো বাট কোনো পরিস্থিতির জন্য নেওয়া হচ্ছিল না। কিন্তু আজকে সকালে আমরা রয়্যাল ঘুম থেকে উঠি আর তারপরে একটা সুন্দর মানে রাতের ঘুম পুরো করি আর সুস্থ মেজাজ নিয়ে সকাল শুরু হয় আমাদের। আর তারপরে আমরা বেরিয়ে পড়ি আমাদের স্বপ্নকে আঞ্জাম দেওয়ার জন্য, মানে জুয়েলারি শপে। ডিটেলস তোমাদেরকে বাড়ি থেকে বলছি, আর কি নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো। আর আগে যেতে হবে বাড়িতে, চলো। মানে আমি রান্না করতে করতে অর্ধেক রান্না আমি স্টপ করে আমি বেরিয়েছি, যে বিকালে আমার করতে বেরোতে ইচ্ছা করে না। আর বিকালে বেরালে কী হয় জানো তো, সন্ধ্যের পরে আমি ভীষণ টায়ার্ড হয়ে যাই। সেজন্য ভাবলাম যে দিনেই ঘুরে আসি। তো আজ নেওয়া হয়ে গেছে, এই যে আমার হাতে রয়েছে ব্যাগ। তো চলো বাড়ি থেকে তোমাদেরকে দেখাবো যে কী।
আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আর অনেকদিন পরে ভিডিওটা শ্যুট করছি। কথা হচ্ছে যে আজকে সকালের মাইন্ডটা এত ফ্রেশ ছিল, মানে এখনও আছে আলহামদুলিল্লাহ। সারাদিনটা এরকম আমাদের ভালোই কাটুক, আমরা এটাই চাইবো। তো আজকে সকাল থেকে খুব খুশি ছিলাম। আর অনেকদিন ধরে একটা জিনিসটা নেবো করছিলাম, সে কোনো কারণে নেওয়া হচ্ছিল না। তারপরে ঈদের একটা ব্যাপার ছিল, তো এসব করে নেওয়া হচ্ছিল না। আর কালকে ছিল দেওরের দেখাশোনা, সেখানে গিয়েছিলাম। আর যাই হোক, তো আজকে ব্যাপারটা বলি তোমাদেরকে কী হয়েছে। তারপরে আমি সকালে ঘুম থেকে উঠি, রান্না চাপিয়েছিলাম, মাংসটা জাস্ট একটুখানি বসিয়েছিলাম আর এরকমই ঢাকা দিয়ে রেখে গেছিলাম যে বাকিটা আমি এসে করবো বলে। তো তারপরে আমি যাই হচ্ছে বারুইপুরে, হঠাৎ করে বরফ থেকে জিজ্ঞাসা করলাম যে চলো না একটু যাবো বারুইপুরে, আমার একটা জিনিস নেওয়ার আছে, আমি অনেকদিন ধরে ভাবছি, তো চলো না যাই। তো একটু না হ্যাঁ করছিল, করতে তারপরে বললো যে ঠিক আছে চলো। তারপরে গিয়ে ফাইনালি আমি একটা জিনিস কিনেছি, যেটা আমার অনেক শখে। এটা আমি ঈদের টাইমে নেওয়ার আমার একটা ব্যাপার ছিল, যেটা তোমরা মানে আগের যে ভিডিওগুলো আছে, রমজানের মধ্যে যে ভিডিও বা ঈদের আগের যে ভিডিও আছে, তোমরা সেই ভিডিওতে পেয়ে যাবে। আমি বলেছিলাম যে নেব, কিন্তু তখন নেওয়া হয়নি। তো ফাইনালি আমি নিয়ে চলে এসেছি। রান্নাটা এসে বাড়িতে কমপ্লিট করলাম। চিংড়ি মাছের মালাইকারি করেছি, দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই দেখো, চিংড়ি মাছের মালাইকারি, আর তার সঙ্গে যেখানে আছে মাংস, আর এই হচ্ছে ভাত। আর আমার এখন ঘরের বিছানা তোলা হয়ে গেছে, মানে ওরকমই রেখেছিলাম যে বেড কাভার টেড কাভারগুলো চেঞ্জ করবো বলে, সেরকম আর পরিষ্কার করা হয়নি। তো এই যে এখন আমি এসেছি বেড কাভারটা চেঞ্জ করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে আমি কী কিনেছি আর কেন গিয়েছিলাম বারুইপুরে। আমার জন্য তো বিশাল একটা ব্যাপার। তো তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? তো চলো সবার আগে বিছানাটা কমপ্লিট করে নিয়ে ভিডিওতে ফিরে আসছি। ঠিক আছে, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে তোমাদেরকে দেখাই যে আমি কী কিনেছি। বাপরে বাপ, এক্সাইটমেন্টে ঠোকা লাগছে, ধাক্কা লাগছে, যে বুঝতেই পারছি না। অনেক দিনের আমার একটা শখ আজকে পূরণ হয়েছে, সবই বরের জন্য। বরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ বর। তো এই দেখো, এই হচ্ছে আমার জীবনের একটা শখ আজকে পূরণ হলো, যেটা তোমাদেরকে একটু পরে দেখাই। মানে ওই টার্সেল দেওয়া যে ইয়েগুলো হয়, চোকারগুলো, সেইগুলো। আসলে কি বলতো, মানে আমি একটু বড় চাইছিলাম, কিন্তু আজকে যা সোনার দাম, মানে মাত্রা ছাড়ানো সোনা। আমার এত টাকা বাজেটও ছিল না, এটার যা দাম আমার এত বাজেটও ছিল না, তার মধ্যেও এটা আমি নিয়েছি। আমি এক্সপেক্ট করেছিলাম যে 12-14 হাজারের মধ্যে হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করো দোকানে গিয়ে না যখন বলছি যে 12,000-14 হাজার টাকা বাজেট, তখন আমার নিজেরই এত খারাপ লাগছে ওখানে, যে তোমাদেরকে কি বলবো। মানে 12-14 হাজার টাকার মধ্যে কিছু হবেই না, এরকম একটা ব্যাপার। তারপরে যাই হোক, অনেক ইয়ে করার পরে অনেক ডিসকাউন্ট করেছে, মানে মেকিং চার্জের উপরে, এর উপরে। তারপরে এটা আমি ফাইনালি নিই। আর এই যে কেমন লাগছে তোমরা একটু আমাকে কমেন্টে জানিও। আমার এটা অনেক শখের, তো আমাকে একটু জানিও কেমন লাগছে। দোকানের নামটা একটু মেনশন করি। এই যেমন এই নিউ উমা, বারুইপুরের জুয়েলার্সটা, নিউ উমা জুয়েলার্স। এখান থেকে আমি ফার্স্ট টাইম কিছু জুয়েলারি কিনলাম। এর আগে আমি কোনোদিন এখান থেকে কিনিনি, আমি অন্য জায়গাতেই কিনতাম। বাট আজকে এখানে গিয়ে আমার খুব ভালো লাগলো। ভদ্রলোকের ব্যবহার মানে অত্যন্ত ভালো, ভদ্রলোকের ব্যবহার। আর সব রকম সুযোগ সুবিধা ওখানে আছে, তো সেই জন্যই আরও আমার বিশেষ করে বেশ ভালো লাগলো। আর এটা নিয়েছি, বড়দের পছন্দ, আমারও পছন্দ। আর আমার ওদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আজকে একটা ছোট্ট ভিডিও ছিল, আমি ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। আল্লাহ হাফিজ। আমি ভিডিওটা এডিট করতে বসেছিলাম, আর তারপরে এডিট করতে দেখছি যে ডিজাইনটা তো ভালো করে দেখাই যাচ্ছে না। তো তোমরা কি করে দেখবে, মানে আমি নিজেই ভালো করে ভিডিওটা এডিট করতে বুঝতে পারছি না। তো ভাবলাম যে ফাইনালি তাহলে তোমাদেরকে একটু ডিজাইনটা ভালো করে দেখিয়ে দিই, কারণ ডিজাইনটা যদি দেখা না যায় তাহলে তো বুঝতেই পারবে না, তাই না? সেই জন্য আমি এখন আবারও এটা বের করছি একটু তোমাদেরকে দেখাবো বলে। এই বাক্সটার উপরে রাখি, তাহলে ভালো করে বুঝতে পারবে। এই দেখো, এই হচ্ছে ডিজাইন, হচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছে, মানে ছোটোর ওপরে না দেখতে বেশি ভালো লাগছে। আমি যে বড়টা দেখেছিলাম সেটাও ভীষণ ভালো লাগছিল, বাট দামটা তো মানে এক্সট্রিমলি পর্যায়ে। তো যাই হোক, এটাই আমার জন্য অনেক। এই দেখো, এরকম দেখতে কেমন লাগছে তোমরা জানিও কিন্তু, ঠিক আছে? তো কেমন লাগছে একটু ডিজাইনটা জানিও। আমি না চেয়েছিলাম এরকম একটা গোল টাইপের হবে, ফুল টাইপের মাঝখানে হবে, আর নিচে একটা এরকম কিছু মানে ছোট ঝুলবে, এরকম একটা আশা মানে ইচ্ছা ছিল।
তো যাই হোক, এই যে এরকম দেখতে। চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো।